ফ্রিতে খাবার, সারি সারি রিক্সা দাঁড়ানো রাস্তার অপোজিটে, আর এ পাশে দেখেন সবাই বসে খাবার খাচ্ছে। সেটা হচ্ছে যে ভালো কাজের হোটেল। আমি দেখাই কত লোক খাবার খাচ্ছে, দেখেন একসাথে খাবার খেতে পারে শত শত লোক, এবং যে যতটুকু পারে ওরকম তৃপ্তি মেটায় ভাত খায়, এবং প্রত্যেক দিন এক এক ধরনের মেনু থাকে। তো সবাই এখানে যেটা হচ্ছে যে ভালো কাজ করলেই খাবার মিলে। আমি ওনাকে জিজ্ঞাসা করি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ভালো কাজের হোটেল। হ্যাঁ, ভালো কাজ। কিভাবে খাবারটা দেয়, কি কারণে খাবার দেয়? আপনি খাবার খাচ্ছেন যে টাকাটা কিনে খাচ্ছেন? না না, এখন কোন কারণে খাওয়াচ্ছে আপনাকে? এমনি এমনি ভালো কাজ। ভালো কাজ। ভালো। কি ভালো কাজ করছেন? ভালো কাজ, আমরা গাড়ি চালাই। না, রিক্সা তো সবাই চালায়, মাগনা তো আর ভাড়া টানেন না, না। তাই না? প্যাসেঞ্জার উঠে ভাড়া দেয়। হ্যাঁ, এখন ভালো কাজ কোনটা আপনার বলেন? হালাল ইনকাম। হালাল হালাল। তো ওইটা বলেন, রিক্সা চালায় হালাল ইনকাম, ওইটা হচ্ছে ভালো কাজ। কিন্তু আমি আরো জিজ্ঞাসা করি, চাচা এই যে ভালো কাজের হোটেলে খাবার খাচ্ছেন, কি ভালো কাজ করছেন? ভালো কাজ, আমরা তো গাড়ি চালাই। একদিন তো অফিস নেই, তাই অফিসে নেই দেই। একটা অসহায় হাসপাতাল যাতে 20 টাকা ভাড়া, 10 টাকা দিলেও নিয়ে নেই, সেগুলা এগুলো উপকার করি আর কি। আচ্ছা, রিক্সা চালান, ভাড়া কম নেন, এই তো? হ্যাঁ, অনেক সময় নিই। ভাড়া কম নেন? হ্যাঁ, কম নেই ইনশাল্লাহ। ভাড়া কম নেয়, এটা ভালো কাজ হইতে পারে। অনেকের অনেক সময় ভাড়া কম থাকে। এ ভাই ভালো কাজ কি করছে? ভাই একটু এদিকে আসেন, একজন আসেন এদিকে। এই যে উনি খাবার খাচ্ছে, তো উনার তথ্য কি আজকে, মানে উনি কি ভালো কাজ করছে? এই তুমি ভালো কাজ করে কি করছো? রাস্তা পারাপার করে দিচ্ছে। রাস্তা পারাপার করে দিচ্ছে। আচ্ছা, মানে বললেই হয়েছে আর কি, রাস্তা পারাপার করে দিচ্ছে। যাক, এটাও একটা ভালো কাজ। এ ভাই এদিকে আসেন, আপনি খাবার খাইছেন? খাবার খাইছেন? হ্যাঁ। তো এখানে যে খাবার খেলেন, খাবারের মান কিরকম? ভালো। ভালো না? হ্যাঁ। এখানে কোন কারণে খাবারটা খাইলেন? মানে এটা কিসের হোটেল বলতে পারেন না? মানে আসলেন খাবার দিয়ে দিল এরকম? হ্যাঁ। বলা হয়েছে না এটা ভালো কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। মানে খাওয়ার সমর্থন আছে, কিন্তু এনো আইলে পরে একটা ভালো কাজ করলো বা এরা আইলো খাওয়াইলো, এই বিষয়টা একটু ক্লিয়ার করি, যেটা হচ্ছে যে ভালো কাজের হোটেল। আপনারও টাকা পয়সা থাকতে পারে, এখানে আইসা যদি বলেন যে ভালো কাজ, আমি একটা ভালো কাজ করছি আজকে, আমার পেটে খিদে লাগছে, আপনি খাবার খেয়ে যেতে পারবেন। এখানে গরিব মিসকিন ধনী গরিব এবং এগুলোর কোনো ভেদাভেদ নাই, মানে ভালো কাজ করলে খাবার মিলে, তাই না? এরকম না বিষয়টা? আচ্ছা, প্রতিদিন কত লোকের খাবার খাওয়ান আপনারা? আমরা প্রতিদিন প্রায় 4200 মিলের আয়োজন করি সারা প্রতিদিন। 4200 আয়োজন কোথায় করেন সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে বলতে ঢাকার মধ্যে হচ্ছে আমাদের 13টা পয়েন্ট, হ্যাঁ। ঢাকার বাইরে হচ্ছে 4টা পয়েন্ট, টোটাল 17টা পয়েন্ট। সারা বাংলাদেশে 17টা পয়েন্টে 4000 4500 লোকের খাবার পরিবেশন করা হয় বিনা টাকায়। কর্তব্যে শুধু একটা ভালো কাজ, ভালো কাজ, একটা ভালো কথা, একটা ভালো কাজ। আচ্ছা চাচা, খাবার পাইছেন? না হবে মাত্র আসছেন, এখন যদি খাবার না থাকে কি করবেন? না খাইলে আর কি করবো? আচ্ছা, মানে এখানে খাবার খেতে আসছেন, এখানে টাকা নেয়? কিভাবে খাবারটা খাওয়ায়? এমনি খাওয়া। এমনি খাওয়ায়? জিজ্ঞাসা করে না কোনো কিছু যে কেন খাইতে আসছেন হ্যাঁ বা আপনার কি সমস্যা, কোনো জিজ্ঞাসা করে? হ্যাঁ, জিজ্ঞাসা করে। কি করেন, কি বলবেন? আপনি তো খাবার পান না, এখন আপনার কাছে জিজ্ঞাসা করবে যে আপনি খাবার খেতে আসছেন, আপনি কি করেন বলেন? রিক্সা চালাই। হ্যাঁ, রিক্সা চালান? মানে রিক্সা তো হাজার হাজার লোকে চালায়, তাহলে কি ওরা হাজার হাজার লোকের ভাত খাওয়াবে? তাহলে মানে আপনার উদ্দেশ্যটা কি? মানে আপনি তো রিক্সা চালান, ভালো কথা, আপনি ভাড়া মারতেছেন, আপনি কর্ম করার সামর্থ্য আছে, কিন্তু আপনাকে খাবার খেতে আসছেন টাকা ছাড়া মাগনা, মানে কারণটা কি? আমি আমাকে পারিশ্রমিক কম, হ্যাঁ? ইনকাম কম। আচ্ছা, ইনকাম কম। পারিশ্রমিক। জি, ইনকাম কম, যার কারণে আসলে রিক্সা তো ভাড়া নিতে হয় গ্যারেজ থেকে। অনেকের অটো রিক্সা ভাড়া প্রতিদিন মনে করেন যে 500 টাকা, পায়ে চালানো রিক্সা 150 টাকা জমা। এই 150 টাকা 500 টাকা ইনকাম করার পরে এগুলা মালিককে জমা দেওয়ার পরে নিজের পকেটে টাকা থাকে না, তো সে কিভাবে বাইরে খাবে বা পরিবারের জন্য 2 কেজি চাউল কিনে নিয়ে যাবে? এখানে আসলে এটা খুব চিন্তার বিষয়। হতে পারে এরকম হয়, বাস্তবে এরকম ঘটনা ঘটতেছে। যারা এই কাজে দায়িত্বে আছে, মানে এই সেবায় দায়িত্বে আছে। আপনারা প্রত্যেকটি পয়েন্টে কয়জন লোক আপনারা কাজ করেন? আমাদের প্রত্যেকটা পয়েন্টে 3 থেকে 4 জন লোক থাকি আমরা মিনিমাম। আচ্ছা। এরকম আমাদের ঢাকার 13টা পয়েন্ট আছে এবং ঢাকার বাইরে চট্টগ্রাম এবং মাদারীপুরে, মাদারীপুর না, কুড়িগ্রাম। আচ্ছা, মাদারীপুরে রমজান মাসে ছিল, কিন্তু শুধু ওটা রমজান মাসের ইভেন্ট ছিল। এছাড়া পার্মানেন্টলি আপনার চট্টগ্রামে এবং কুড়িগ্রামে দুইটা 4টা পয়েন্ট। আচ্ছা, যেহেতু এটা ভালো কাজের হোটেল, আপনারা ফ্রিতে খাবার খাওয়ান, তো চাকরি কি আপনারা ফ্রিতে করেন, বিনা বেতনে করেন নাকি এরকম কিছু? এটা আমাদের একটা স্কলারশিপ টাইপের। আমাদের ম্যাক্সিমাম হলো আমরা স্টুডেন্ট, আর Student, কিছু পার্মানেন্ট ভলেন্টিয়ার আছে, তারা আর কি বেতনভুক্ত পার্মানেন্ট ভলেন্টিয়ার, আচ্ছা। বাবুর্চি, ড্রাইভার,
ওনারা আর কি বেতনভুক্ত বা হাত খরচ টাইপের দেয়, কিন্তু ওরকম বেতন হতে পারে আসলে, কারণ হচ্ছে একটা পার্ট টাইম জব, বলতে গেলে একটা পার্ট টাইম জব, সম্মানজনক ভাতা পায়। জি। আজকে খাবার মেনুতে কি কি ছিল একটু কিছু দেখাইতেন আমাকে। দেখেন বিশাল বড় বড় এরকম পাতিল ভরে ভরে রান্না হয়ে আসছে, প্রতিদিন এক একটা মেনু। এখানে আজকের মেনুতে আছে দেখেন, দেখেন 4-5 আইটেম সবজি, এবং সবজি কালারটা দেখেন কি চমৎকার, অসাধারণ। শুকনা মরিচ ভাজা, কে না পছন্দ করে। সাথে আছে দেখেন শত শত ডিম,